আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের পরিমাণগত সিকিউ লেকচার 2। তো সিকিউ লেকচার 2 টা তোমরা কিছুই বুঝবা না যদি না সিকিউ লেকচার 1 টা তোমাদের ভালো করে ক্লিয়ার থাকে। তো অবশ্যই আগে ফার্স্টে ভিডিওটা দেখে এসে দেন এই ভিডিওটা দেখবা। ঠিক আছে? ওকে। দেখো, পরিমাণগত রসায়নে সেকেন্ড লেকচার আজকে আমরা পড়ব পিপিএম, পিপিবি আর পিপিটি নিয়ে। এটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা মেইনলি নাম্বারে তোমাদের আসে। ঠিক আছে? এবার দেখো, পিপিএম মানে কি? পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পিপিবি মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন, পিপিটি মানে হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। ঠিক আছে? এটা ভাই মিলিয়ন বিলিয়নারের হিসাব। আমরা তো স্বাভাবিকভাবে থাউজেন্ড হিসাব করি বা হচ্ছে হাজার টাকা, তাই না? মিলিয়ন বিলিয়ন তো আর আমাদের কাছে থাকে না। তো পিপিএম মানে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন মানে হচ্ছে 10⁻6, পার্টস পার বিলিয়ন মানে 10⁻9, পার্টস পার ট্রিলিয়ন মানে 10⁻12। তো পার্টস পার মিলিয়ন মানে যেহেতু 10⁻6, তার মানে হচ্ছে একের পর 6টা শূন্য থাকবে। দেখো এখানে লিখা আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এটা কিন্তু কাউন্ট করা যাবে না। ঠিক আছে? সো এটা দাঁড়ালো হচ্ছে আমাদের পিপিএম। ওকে। এটা দাঁড়ালো হচ্ছে পিপিবি। পিপিবি মানে হচ্ছে 10⁹ আর পিপিটি মানে পার্টস পার ট্রিলিয়ন মানে এটা 10⁻12। এবার আমাদের পরীক্ষায় এমন দেওয়া থাকতে পারে যে পিপিএম থেকে মোলারে কনভার্ট করো, কিংবা এমন দেওয়া থাকতে পারে কোনো মোলার দ্রবণ থেকে পিপিএম এ কনভার্ট করো। ঠিক আছে? তিনটার ক্ষেত্রে সেম, যে কোনো একটা মোলারিটি দেওয়া আছে বা মোলার দেওয়া আছে, তোমাদেরকে বলো পিপিবি তে কনভার্ট করো, বা এমন থাকতে পারে পিপিবি দেওয়া আছে মোলারে কনভার্ট করো। তো তিনটার ক্ষেত্রে এমন কোশ্চেন হতে পারে। তো এখানে দেখো সাইডে আমি কিছু কথা লিখে দিয়েছি। পিপিএম কথাটা মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, পিপিবি মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার, পিপিটি মানে হচ্ছে ন্যানোগ্রাম পার লিটার। ঠিক আছে? এই জিনিসটাকে ভালো করে খেয়াল করো। পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, পিপিবি মানে মাইক্রোগ্রাম পার লিটার, পিপিটি মানে ন্যানোগ্রাম পার লিটার। ওকে, ভালো কথা। দেখো, আমরা একটা জিনিস সবাই জানি না, যে কোনো যদি মোলারে থাকে, কোনো কিছু যদি মোলারে থাকে তাকে আমাদের অলওয়েজ কী করতে হয়? ডাব্লিউ/ভি আকারে কনভার্ট করতে হয়। যে কোনো পার্সেন্ট যদি তোমার মানে শুধু জাস্ট পার্সেন্ট বলে দেওয়া থাকে, তাকে যদি আমাদের মোলারে কনভার্ট করতে হয় তাহলে এই পার্সেন্টটাকে অবশ্যই ডাব্লিউ/ভি আকারে ধরে নিতে হবে। এগুলো আমাদের পূর্বের দিনের লেকচারের কথা। তো এখানে এটা লিখার মানে হচ্ছে, ধরো তোমাকে কিছু একটা দেওয়া আছে, জাস্ট একটা পার্সেন্ট দেওয়া আছে বা কোনো একটা ডাটা দেওয়া আছে, সেই ডাটাটাকে তুমি ডাব্লিউ/ভি আকারে ধরে তোমার ম্যাথটা করতে হবে। ঠিক আছে? ওকে, তো সেই জন্য এখানে লিখে দিয়েছি যে ডাব্লিউ/ভি আকারে ধরে দেন হচ্ছে ম্যাথগুলো করতে হবে। এবার একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে পিপিএম এককটার মিনিংটা যদি আমরা দেখি, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। আচ্ছা, পার কথাটা মানে কি? পার মানে কিন্তু ইনভার্স বোঝায়, তাই না? এখানে দেখো আমি বুঝাইছি মিটার পার সেকেন্ড মানে কি? সেকেন্ডটা নিচে বসছে, তার মানে পার কথাটা মানে আমাদের বোঝায় নিচে আসা। তার মানে এখানে মিলিয়ন মানে কি? মিলিয়ন মানে 10⁻6। ঠিক আছে? তাহলে মিলিয়ন মানে যদি 10⁻6 হয়, তাহলে আমি তোমাদের বলছিলাম যে পার মিলিয়ন, তার মানে এখানে কিছু নাই, মানে কি 1/10⁶ পার মিলিয়ন, মানে মিলিয়নটা নিচে বসবে 10⁶। হুম। এবার একটা জিনিস খেয়াল করো, এই নিচে যেটা থাকবে আমি বলছিলাম সেটা বাম পাশে লিখবা, আর ডান পাশে ওইটাই লিখবা যেটা হচ্ছে তোমার এইদিকে দেওয়া থাকবে। আর এইদিকে দেওয়া থাকবে যেটা লাস্টে, বা নিচে যেটা দেওয়া থাকবে সেটা বাম পাশে, আর উপরে যেটা থাকবে সেটা ডান পাশে। তো দেখো এখানে আমি লিখছি 10⁶ গ্রাম দ্রবণে দ্রব্য আছে 1/1 গ্রাম। এখন তোমরা বলতে পারো এটা আমি কোথা থেকে পাইলাম? দেখো, 10⁶ আর 1 আমরা এটা কোথার সাথে কম্পেয়ার করতেছি? এটাকে যদি আমি ডাব্লিউ/ভি এর সাথে কম্পেয়ার করি, ডাব্লিউ/ভি এর সাথে কম্পেয়ার যদি আমি করি, 10⁶ আমি ভি এর সাথে কম্পেয়ার করলাম, এটার আমি ডাব্লিউর সাথে কম্পেয়ার করলাম, তাহলে এটা কি গ্রামে আর ভি কি মিলিলিটারে। তোমরা এখানে আমি গ্রাম লিখছি, এখানে গ্রাম না লিখে তুমি মিলিলিটারও লিখতে পারো। ঠিক আছে? তুমি লিখতে পারো 10⁶ মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 1 গ্রাম। গ্রাম দিলেও সমস্যা নেই, মিলিলিটার দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে যদি আমরা লিখি 10⁶ মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 1 গ্রাম, এবার উভয় পাশে আমি 1000 দিয়ে ভাগ দিব। তো এটারে 1000 দিয়ে ভাগ দিলে দেখো 10⁶ রে 1000 মানে কি 10⁻3 দিয়ে ভাগ দিলে কত থাকে? 10⁻3 থাকে।
তাহলে এখানে আমার তাহলে লাস্টে আসছে 10⁻³ বা 1000 গ্রাম দ্রবণে তখন দ্রব্য থাকবে 1 মিলিগ্রাম। এখন দেখো তোমাদের যদি কোশ্চেন থাকে যে আমি এখানে 1000 দিয়ে ভাগ কেন দিলাম, কারণ আমার নেওয়ার টার্গেট কি? আমার টার্গেট নেওয়া পিপিএম মানে আমরা জানি মিলিগ্রাম পার লিটার, বাট আমাদের মেনলি আসে হচ্ছে মিলিলিটার, গ্রাম পার মিলিলিটার আছে। এটা যদি নিচে যায় তাহলে কী হবে, গ্রাম পার মিলিলিটার বা গ্রাম পার মিলিলিটার আছে, ঠিক আছে। বাট আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে মিলিগ্রাম পার লিটারে। তার মানে এই যে আমাদের মিলিলিটারটা আছে, সেই মিলিলিটারটাকে ফার্স্টে আমাদের লিটারে বানাইতে হবে, আর গ্রামটারে আমাদের কিসে বানাইতে হবে, মিলিগ্রামে বানাইতে হবে, কারণ আমরা জানি পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার। ওকে, সেজন্য তোমরা যদি গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে আমাদের কিসে কনভার্ট হয়ে যায়, মিলিগ্রামে কনভার্ট হয়ে যায়। তাহলে 1000 গ্রাম বা 1000 মিলিলিটার, আমি বলছি এখানে গ্রাম না লিখে তোমরা মিলিলিটারও লিখতে পারো, ঠিক আছে। তো 1000 গ্রামও যা মিলিলিটারও সেম কথা, জাস্ট এটা হচ্ছে তোমার লিকুইড পরিমাপ, তরলের ক্ষেত্রে পরিমাপ। 1000 গ্রাম যা 1000 মিলিলিটারও সেম কথা। তোমরা তো আর যে বলবা না যে হচ্ছে দোকানে যেয়ে কি বলো, দোকানে যেয়ে বলো আমাকে 20 মিলি পানি দেন, বা দোকানে যেয়ে বলো আমাকে 100 মিলি পানি দেন, দোকানে যেয়ে কি বলো আমাকে 100 গ্রাম পানি দেন, বলো না তো। তো মিলিলিটার হচ্ছে তোমার, বা মিলিলিটার, লিটার, এগুলো হচ্ছে আমাদের লিটার এককে আয়তন বা লিটার এককে পরিমাপ বোঝায়, আর গ্রাম, কেজি এগুলো হচ্ছে তোমার দ্রব্যের ক্ষেত্রে পরিমাপ বোঝায়। তো এখানে আমি গ্রাম গ্রাম না লিখে তোমার মিলিলিটার লেখাটাই সেফ, কারণ যেহেতু তোমরা একটা দ্রবণের ক্ষেত্রে হিসাব করছো। তো দেখো 1000 মিলিটার দ্রবণে দ্রব্য আছে 1 মিলিগ্রাম, আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি মিলিগ্রাম। এখন আমার মিলিলিটারে লিটারে বানানোর টার্গেট, তাহলে 1000 মিলিলিটার মানে তো আমরা জানি 1 লিটার, তাহলে তো আমাদের হয়েই গেল 1 লিটার দ্রবণে দ্রব্য থাকে 1 মিলিগ্রাম। তো এতটুকু বোঝানোর কথা হচ্ছে যে আমি তোমাকে জাস্ট কনভার্সনটা বোঝালাম যে কীভাবে কনভার্ট করতে হয়। এবার দেখো পিপিএম আমি পেয়ে গেছি, তাহলে মিলিগ্রাম পার লিটার। আর পিপিবিটাও তোমরা এভাবে করে নেবা, মাইক্রোগ্রাম পার লিটার। আর পিপিটি হবে কি, ন্যানো পার্টস পার ট্রিলিয়ন মানে ন্যানোগ্রাম পার লিটার। তো এখানে যেহেতু আমরা 1000 দিয়ে ভাগ করছি, এই মাইক্রোগ্রাম বানাইতে হলে এখানে আমাদের 10⁻6 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। আর তখন এখানে লিখতে হবে 10⁹9 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 1 গ্রাম। তখন এটারে তোমরা উভয় পাশে আবার তোমার 1000 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তো এভাবে করে তোমরা করে ফেলবা। ওকে, এবার দেখো এভাবে করে 2টা করে ফেলবা, ঠিক আছে। এই পিপিটি এর এককটা করে ফেলবা। এবার দেখো ম্যাথে চলে যাই। ম্যাথে এখানে আছে 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইজিক্যাল টু কত পিপিএম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমাদের যেটা কনসার্ন ফার্স্টে সেটা হচ্ছে মোলার মানে কি, মোলার কথাটা মানে কিন্তু মোল পার লিটার। পিপিএম কথাটা মানে কি, পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। আগে ফার্স্টে আমরা এককগুলা খেয়াল করি, ডিজিট পরে আগে ফার্স্টে একক খেয়াল করি, তাইলে আমাদের বোঝা একটু ইজি হবে। দেখো মোলার মানে যেহেতু মোল পার লিটার, আর পিপিএম মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার। কোথা থেকে পাইছি এটা, এখান থেকে পাইছি। পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, তার মানে আমার টার্গেট হচ্ছে লিটার লিটার তো সেমই থাকবে, মোলকে কেমনি মিলিগ্রাম করতে হয় এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তো এখানে লেখা আছে 5 মোলার, আমি লিখতে পারি না এটা যে 5 মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ মোলার মানেই তো মোল পার লিটার, তো এই কথাটাই লিখছি মোল পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো আমরা যখন ম্যাথ করছিলাম যখন আমাদের দেওয়া ছিল যে তোমাদের, তখন দেওয়া ছিল তোমাদের, এখানে আমি একটু দেখাই, তখন তোমাদের গ্রাম দেওয়া ছিল, তোমাদের নিতে হইতো কিসে, মোলে নিতে হইতো। তো গ্রাম থাকলে যদি মোলে নিতে হইতো তখন তোমরা কি করতাম, গ্রাম পার লিটার থাকলে তোমাদের মোল পার লিটার নিতে হইতো। তখন তোমরা কি করতা, তখন তোমরা হচ্ছে আমরা কি জানি এন ইজিক্যাল টু W/M। তো তখন তোমরা যেহেতু তোমাদের মোলে নিতে হবে, তখন তোমাদের কাছে ডাব্লু আছে, তখন তুমি আণবিক ভর দ্বারা ভাগ করে দিতাম, তাইলে আমি গ্রাম থেকে মোলে নিতে পারবো। আবারও বলতেছি কি, ধরো কোনো কিছুর একটা ডাব্লু দেওয়া আছে বা গ্রাম দেওয়া আছে, তো এই গ্রাম মানে ডাব্লু মানে কি, কোনো কিছুর একটা দ্রব্য পরিমাণ দেওয়া আছে, সেটা যদি তুমি আণবিক ভর দ্বারা ভাগ করো তাহলে কিন্তু তুমি মোল পেয়ে যাচ্ছ। এর আগের দিনের ম্যাথে এটা করতাম, দেখো আমি একটু যদি দেখাই এর আগের দিনের ম্যাথগুলো। এখানে দেখো এই যে আণবিক ভর দ্বারা যদি আমি ভাগ করতাম, এই যে আমার দ্রব্য দেওয়া আছে, আণবিক ভর দ্বারা ভাগ করলে আমি মোল পেয়ে যাব। বাট আজকের ক্ষেত্রে আমার যেটা হয়েছে, আজকের ক্ষেত্রে আমার হচ্ছে আমার
মোল দেওয়া আছে, আমার মিলিগ্রামে নিতে হবে। তাহলে মিলিগ্রামে নিতে হলে তো আমার আগে ফার্স্টে গ্রামে নিতে হবে, তাই না? তো তখন আমার কি করতে হবে? এখন দেখো মোল দেওয়া আছে, আমার মিলিগ্রামে নিতে হবে। তাহলে সবসময় মনে রাখবা, যদি মোল দেওয়া থাকে তাহলে মিলিগ্রামে নিতে হয়। এখানে দেখো লিখে দিছি। প্রথমে মোল দেওয়া থাকলে মিলিগ্রামে নিতে হলে ফার্স্টে মোলের থেকে গ্রামে নিতে হবে, তারপরে মিলিগ্রাম। হুট করে মোলের থেকে মিলিগ্রামে যাওয়া যাবে না। প্রথমে মোলের থেকে গ্রাম, গ্রামের থেকে মিলিগ্রাম। বোঝা গেছে? ওকে। দেখো, তাহলে এবার হচ্ছে আমাদের টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে মোলের থেকে মিলিগ্রামে নেওয়া, তাই না? তো মোলের থেকে মিলিগ্রামে যাইতে হলে আগে ফার্স্টে গ্রামটা ড্যাঙ্গায় তারপরে যাইতে হবে। এবার দেখো কি করতে হবে আমার, তখন আমার মোলের সাথে যদি আমি আণবিক ভর গুণ দেই, তখনই কিন্তু আমি হচ্ছে গ্রাম পেয়ে যাচ্ছি। এর ডব্লুটার মান কি? গ্রাম এককে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে আমার মোলের সাথে আণবিক ভর গুণ দিলে যদি আমি গ্রাম পাই, তাহলে আমার ফার্স্টে আগে গ্রামে কনভার্ট করতে হবে, তাহলেই না আমি মিলিগ্রামে যাইতে পারবো। কারণ আমরা তো সূত্রটা জানি, ফার্স্টে মোল, তারপরে গ্রাম, তারপরে মিলিগ্রাম। তাহলে আমি এটার সাথে যা আছে তার সাথে আমি ফার্স্টে আণবিক ভর গুণ দিব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, তাহলে 40 লিখলাম। তাহলে এখন মোলে থেকে গ্রামে চলে আসছে গ্রাম ভাগ লিটার। আর যদি গ্রামের সাথে যদি তুমি 40 ভাগ দিতা, তাহলেই হচ্ছে আমরা কোথায় চলে যাই? মোলে চলে যাই। বোঝা গেছে? ওকে। এখন বলতে পারো কেমনে চলে যায়? দেখো তোমাদের সামনেই করি। গ্রামের থেকে যদি আমি এবার মোলে যেতে চাই, তাহলে আণবিক ভর দ্বারা ভাগ। তাহলে এই সংখ্যাটার সাথে যদি আণবিক ভর 40 দ্বারা ভাগ দাও, 40 কাটা, তাহলে দেখো 5 মোল পার লিটার। তার মানে গ্রাম থেকে মোলে, মোল পার লিটারে যাইতে হলে সত্যিই তার মানে আণবিক ভর দ্বারা ভাগ দিতে হয়, এটা প্রমাণিত। তো যাই হোক, দেখো গ্রাম পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটারে যাইতে হইলে কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, এটা এই প্রবাদটা তো অ্যাটলিস্ট সবার মনে থাকার কথা। তো ওখানে যেয়ে দেখবা যে একদম যে তোমার লাস্টে যে মিলিগ্রামটা আছে, সেই মিলিগ্রাম থেকে যদি তুমি হচ্ছে গ্রামে যাইতে চাও, বা গ্রাম থেকে যদি তুমি মিলিগ্রামে যেতে চাও, তাহলে কি করতে হবে? 10⁻³ দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়, বা 1000 দিয়ে গুণ করতে হয়। কি বলছি? গ্রাম থেকে যদি তুমি মিলিগ্রামে যাইতে চাও, আবারও বলতেছি, গ্রাম থেকে যদি মিলিগ্রামে যাইতে চাও, তাহলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করছি, তাহলে আমি কিসে চলে গেছি? গ্রাম থেকে মিলিগ্রামে চলে গেছি। তো এটাই হচ্ছে ম্যাথ। যেহেতু মিলিগ্রাম পার লিটার চলে আসে, তার মানে আমার পিপিএম এর ম্যাথ হয়ে গেছে। তাহলে দেখো এক্স গুণ এম যোগ গুণ 1000, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। দেখো 5 এক্স যোগ, মানে এখানে যা থাকবে তাই বসাবা। 5 এম যোগের আণবিক ভর, এম মানে যোগের আণবিক ভর 40 গুণ 1000, দেখো পিপিএম এককে বের হয়ে গেছে। দেখো এখানেও সেই কথাটাই লেখা আছে, বাট তোমাকে ভাঙায় দেখাতে হবে, তোমাকে তো নাম্বার আর এমনি এমনি দিয়ে দিবে না, 3 মার্কের। এবার দেখো এখানে বলা আছে 5 ppm সোডিয়াম হাইড্রোক্সাইড ইজিক্যাল টু কত মোলার। ঠিক আছে, এখন কিন্তু উল্টা কথা, একটু আগে বলা ছিল এত মোলার ইজিক্যাল টু কত ppm, এখন ppm দেওয়া আছে, আমার কত মোলার চাইছে। তাহলে ppm মানে কি? ppm মানে আমরা জানি মিলিগ্রাম পার লিটার, তার মানে আমি লিখলাম 5 মিলিগ্রাম পার লিটার। ভালো কথা। তো এখন আমাকে মোলারে কনভার্ট করতে হবে, মানে এখন আমার দেওয়া আছে মিলিগ্রাম পার লিটার, আমাকে নিতে হবে মোল পার লিটারে। তার মানে একটু আগে আমরা কি পড়ছি? যদি মিলিগ্রাম থেকে মোলে যাইতে হয়, বা মোল থেকে যদি মিলিগ্রামে যেতে হয়, তাহলে ফার্স্টে মোল, তারপরে গ্রাম, তারপরে মিলিগ্রাম। আর মিলিগ্রাম থেকে মোলে যেতে হলে তার উল্টা, মিলিগ্রাম, তারপরে গ্রাম, তারপরে মোল। তার মানে একটু আগে যখন আমি মোলের থেকে গ্রামে, মানে গ্রামের থেকে যদি মিলিগ্রামে যখন গেছিলাম, তখন 10⁻³ দিয়ে গুণ দিছিলাম। এখন মিলিগ্রাম থেকে গ্রামে যেতে গেলে 10⁻³ দিয়ে ভাগ দিয়ে আমি গ্রাম পার লিটারে গেলাম। গ্রাম পার লিটারে যাওয়ার পর একটু আগে গ্রাম থেকে মোলে যাইতে গেলে কি করতে হয়? আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, এটা তো আমরা ফার্স্টেই পড়ে আসছি। তো ফার্স্টে পড়ে আসি, মোল পার লিটারে চলে গেছি। খুবই কিন্তু সহজ। তো এটার একটা টেকনিক আছে শর্টকাট, যে এক্স ভাগ 1000 গুণ এম যোগ। ঠিক আছে, এটা করে এই ম্যাথটা করা যাবে। দেখো এক্স পিপিএম দেওয়া থাকলে কত মোলার যদি দেওয়া থাকে কখনো, তাহলে এক্স মানে কত? এখানে 5 ভাগ 1000, আর এম যোগ মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, মোল পার লিটারে চলে গেল। এবার দেখো সেকেন্ড কোশ্চেন। দেখো এখানে বলা হয়েছে 2.55% সোডিয়াম হাইড্রোক্সাইড ইজিক্যাল টু কত ppm। ওকে, এই সাইডে যাই থাকুক না কেন, যখন ppm ppb ppt নির্ণয় করবা, তখন এই সাইডেরটাকে আমাদের টার্গেট হচ্ছে মোল পার লিটারে কনভার্ট করা। তো এখানে যদি পার্সেন্ট দেওয়া আছে, এখন পার্সেন্ট এটা w/v না v/b না
ভি বাই ডাব্লিউ না ভি বাই ডাব্লিউ বাই ডাব্লিউ, ঠিক আছে? এটা তো কিছুই বলা নেই। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমাদের ডাব্লিউ বাই ভি ধরে নিতে হবে। ডাব্লিউ বাই ভি যদি ধরে নাও, ডাব্লিউ বাই ভি যদি ধরে নাও, ঠিক আছে? তখন যে কাজটা করতে হবে তোমাকে, তো ডাব্লিউ বাই ভি ধরে তুমি এই জিনিসটাকে কিভাবে তুমি মোল পার লিটারে নাও সেভাবে তুমি মোল পার লিটারে নিবা, ঐকিক নিয়ম করবা এটার ক্ষেত্রে। ঐকিক নিয়ম করে তুমি মোল পার লিটারে নিলা। এই নিয়মটার ক্ষেত্রে কি বলতি, ঐকিক নিয়ম করে মোল পার লিটারে নিলা, ঠিক আছে? এটা কিন্তু আমি শর্টকাট লিখছি, ঐকিক নিয়ম করে মোল পার লিটারে নিবা। তারপরে পিপিএমটা এরকম করে লিখবা যেভাবে করে লিখছি, এরকম শর্টকাট, এত শর্টকাট না, জাস্ট বুঝে বুঝে ভেঙে ভেঙে করে দেখাবা। দেখো এবার এটা আমাদের মোল পার লিটারে নেওয়া শেষ। এবার আমার বলছে কত কত পিপিএম। পিপিএম মানে কি, মিলিগ্রাম পার লিটার। তো মোল পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটার নিতে গেলে একটু আগে কী করতে হয় বললাম, তো ফার্স্টের ম্যাথে প্রথমে হচ্ছে তোমাদের মোল থেকে ফার্স্টে গ্রামে, গ্রাম থেকে তারপরে মিলিগ্রাম, ঠিক আছে? মোল থেকে গ্রামে নিতে গেলে আণবিক ভর দ্বারা গুণ, আর গ্রাম থেকে মিলিগ্রামে নিতে গেলে 10⁻³ দ্বারা গুণ। তো এটা 10⁻³ মানে 1000 দিয়ে গুণ দিয়ে পুরোটা শেষ, ঠিক আছে? খুবই কিন্তু ইজি ম্যাথ। এবার দেখো 20 মিলিলিটার 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড ইজিক্যাল টু কত পিপিবি। তো আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, এই সাইডে যাই থাকবে, হুম, সেটার আগে আগে ফার্স্টে হচ্ছে আমাকে পিপিএম, পিপিবি, পিপিটি বের করতে গেলে ফার্স্টে হচ্ছে সেটাকে আমার মোলারে কনভার্ট করতে হবে। তো এইটুকুরে ফার্স্টে আমি মোল পার লিটারে কনভার্ট করি। তো এইটুকু কেমনে আমি মোল পার লিটারে কনভার্ট করব, দেখো আমি ক্লাসের টাইমে এখানে আমি দেখাইছিলাম, মানে ঐকিক নিয়মটা, এই সাইডেরটুকু ঐকিক নিয়ম করে দিবা, ঠিক আছে? 20 মিলিলিটার ইজিক্যাল টু 0.2 গ্রাম, মানে ডাব্লু বাই ভি ধরলে, এটাকে যদি আমি ডাব্লু বাই ভি ধরি তাহলে ডাব্লু বাই ভি ধরলে এটা 0.2 গ্রাম আর হচ্ছে 20 মিলিলিটার। এই ক্ষেত্রেও কিন্তু সেম, এখানে কি হবে বলো তো, 2.55 ভাগ পার্সেন্ট আছে মানে 100। এটা যদি ডাব্লু বাই ভি এর সাথে মানে কম্পেয়ার করো তাহলে দেখো লিখবা 100 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 2.55, অতএব 1000 মিলিলিটারের দ্রব্য আছে এত, তার মানে 1 লিটারের দ্রব্য আছে এত। এভাবে করে জিনিসটা করবা। তারপরে হচ্ছে তুমি মোল পার লিটারে নিবা, মানে ফার্স্টে আমি আগে ফার্স্টের লেকচারটা বুঝে এসে দেন সেকেন্ড লেকচারটা করতে হবে। ওকে, তো এইটারে আমি ফার্স্টে কিসে নিলাম, তোমার ডাব্লু বাই ভিতে আমি ফার্স্টে যদি কম্পেয়ার করি তাহলে এখানে ডাব্লু মানে হচ্ছে 0.2 আর 20 মিলিলিটার মানে হচ্ছে 20 মিলি মানে হচ্ছে তোমার ভি দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে, তার মানে আমি নিচেরটা বাম পাশে লিখবো। 20 মিলিলিটার দ্রবণে দ্রব্য আছে 0.2 গ্রাম, 1 মিলিলিটারে আছে এত, 1000 মিলিলিটার আছে এত, তার মানে 1 লিটারে আছে এত। তার মানে আমি ফার্স্টে কি পাই গেলাম, মোল পার লিটার পাই গেলাম। আণবিক ভর দ্বারা ভাগ দিলে আমি মোল পার লিটার পাই গেছি। তো এই জিনিসটাকে ফার্স্টে আমার মোল পার লিটারে কনভার্ট করতে হবে। পিপিবি মানে কি, পিপিবি মানে হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার। মোল পার লিটার থেকে মাইক্রোগ্রাম পার লিটার গেলে কি করতে হবে, মোল পার লিটার থেকে মাইক্রোগ্রামে লিটারে গেলে প্রথমে হচ্ছে মোলের থেকে গ্রামে যেতে হয়, গ্রামের থেকে মিলিগ্রামে, মিলিগ্রামে থেকে মাইক্রোগ্রামে, মাইক্রোগ্রামের থেকে ন্যানোগ্রামে। বোঝা গেছে কথাটা? তাইলে আমার ফার্স্টে মোল থেকে যদি গ্রামে যেতে হয় তাহলে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। এই যে তোমার এখন মোল পার লিটার পাই গেছো, এবার মোল পার লিটার থেকে তুমি ভেঙে ভেঙে একটা একটা করে দেখাবা যে মোল পার লিটার থেকে আমি ফার্স্টে গ্রামে যাব, গ্রামে যেতে গেলে আমার আণবিক ভর দ্বারা সেটারে গুণ করতে হবে। করলাম গুণ, গুণ করার পর সেটারে আবার আমার 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি মিলিগ্রামে যেতে পারবো। সেটারে যদি তুমি আবার 1000 দিয়ে গুণ করো তাহলে তুমি মাইক্রোগ্রামে যাইতে পারবা। তাইলে আমার হয়ে যাবে মাইক্রোগ্রাম পার লিটার, ঠিক আছে? তার মানে এই যে যে অ্যান্সারটা বেরোবে ফার্স্টে, যে মোল পার লিটারটা যে পাইছো, এই যে যে মোল পার লিটারটা পাইছো, তার মান দাঁড়াইছে 1.4, ঠিক আছে? এখন আমার বলছে কত পিপিবি। দেখো পিপিবি মানে হচ্ছে মাইক্রোগ্রাম, তার মানে এই পর্যন্ত আমার যাইতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত আমার যেতে হবে। তাহলে মোল পাইছি আমি, মোলের থেকে আমার ফার্স্টে গ্রামে যেতে হবে। আণবিক ভর দ্বারা এই যে দেখো গুণ দিচ্ছি, এইটুকের অ্যান্সার 1.4 লিখলাম, তারপরে আণবিক ভর দ্বারা গুণ দিলাম। এবার গ্রাম থেকে মিলিগ্রাম আর মাইক্রোগ্রাম, দেখো এখানে মিলিগ্রাম আর মাইক্রোগ্রাম, তার মানে আমার 1000 গুণ 1000 মানে 10⁶ আমার গুণ দিতে হবে, ঠিক আছে? 1000 গুণ 1000 মানে কি 10⁶, মানে একের পর 6টা শূন্য। তো আমি এটা হচ্ছে তোমার গুণ দিছি, এটা দিয়ে আমার হচ্ছে ম্যাথ শেষ। কথাটা বোঝা গেছে? কনসেপ্ট কিন্তু খুবই ইজি। আর যদি এখানে পিপিটি থাকতো তাহলে আমি এখানে 10⁶ না দিয়ে 10⁹ লিখতাম। ওকে, আবার এভাবেও ঘুরায় আসতে পারতো যে কোনো একটা পিপিপি দেওয়া আছে, তোমার বললো কত মোলার, তখন এই নিয়মে করে ফেলবা। ফার্স্টে ওটারে মোল পার লিটারে নিয়ে দেন হচ্ছে তোমার করতে হবে, ঠিক আছে? তো একটা কনসেপ্ট যদি তুমি বুঝো সবগুলো এমনিই বুঝে ফেলবা। দেখো এখানে এই ম্যাথটা খুব ইজি, নিজেরা নিজেরা করবা। এই ম্যাথটা একটু বোঝাই দিই। এটাই দেখো লিখা আছে, জেট পাত্রে 40 মিলিলিটার পানি যোগ করা হলে দ্রবণের ঘনমাত্রা কত পিপিএম। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে
এখানে যে জিনিসটা বোঝার সেটা হলো, দেখো এখানে পানি যোগ করছে, পানি যোগ করা মানে হচ্ছে লঘুকরণ সূত্র ইউজ হয়। দেখো তুমি একটা শরবত বানালে, শরবতের মধ্যে যদি বেশি পানি দাও জিনিসটা পাতলা হয়ে যাবে না? তার মানে এখানে যেহেতু পানি যোগ করছে এখানে একটা লঘুকরণ সূত্র পড়বে, তো লঘুকরণ সূত্রটা হচ্ছে V1S1 = V2S2, এভাবে করে তুমি এস এর মানটা বের করবা। হুম, এস এর মানটা বের করে সেই এস এর মান বা সেই মোলারিটির মানটাই তুমি হচ্ছে এখানে ইউজ করবা। 1 সেকেন্ড, সেই মোলারিটির মানটা তুমি এখানে ইউজ করবা। বোঝা গেছে? ইউজ করে তুমি পিপিএমটা নির্ণয় করবা। আর দেখো এই ম্যাথটা করবা, এখানে দেখা আছে কস্টিক পটাশ। কস্টিক পটাশ মানে সোডিয়াম হাইড্রক্সাইড, আর কস্টিক সোডা মানে হচ্ছে, যদি কস্টিক সোডা থাকতো তাহলে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দিতাম, আর কস্টিক পটাশ মানে পটাশিয়াম হাইড্রক্সাইড। এখানে আছে সেমিমোলার, সেমিমোলার মানে হচ্ছে 1/2 মোলার। আমরা তো জানি সেমিমোলার মানে 0.5, তাই না? সেভাবে করে করবা। এই ম্যাথটা হোমওয়ার্ক করে নিবা, ঠিক আছে? মেইন কথা হচ্ছে তুমি যদি কনসেপ্ট বুঝো তোমার কাছে কোনো কঠিনই লাগবে না। যদি কনসেপ্ট না বুঝে থাকো এতক্ষণ তাহলে তুমি কিছুই বুঝো নাই। মেইনলি আগে ফার্স্টের লেকচারটা করে দেন এগুলো পড়ো, ঠিক আছে? তো এই পর্যন্তই, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর একটা কথা, অবশ্যই অবশ্যই একটু গুরুত্ব সহকারে পড়ো, কারণ তোমাদের ফাইনাল বেশি দিন আর নাই। ওকে, আল্লাহ হাফেজ।